আমরা বেরিয়ে পড়েছি শনিবাসরীয় সন্ধেবেলা পাঠকপাড়ায় চা খেতে। আজকে গেস্ট অ্যাপিয়ারেন্স দিচ্ছে অন্য দুজন। হোয়াট? হাজরা থেকে পাঠকপাড়া চা খাবে বলে রাসবিহার মুদিয়ালি থেকে পাঠকপাড়া। পৃথিবীর ইতিহাসে এত এফেক্ট দিয়ে এক কাপ চা খেতে কেউ কোনোদিন আসেনি। না গো, আমার পাঠকপাড়ার চায়ের ছবি তুলে রাখলো। চাটা খেয়ে বল, এই হাতে হাতে না, চাটা খেয়ে বল কেন। না না, সত্যি সত্যি ডেফিনেটলি এটার জন্য আসা যেতে পারে। কেমন চাটা বল? চাটা যেরকম সেরকম এমন কিছু না, কিন্তু চা যে খেতে ডেকেছে সে তন্ময় ঘোষ তো স্পেশাল, তার জন্যই আসা। যা যা। রমি তো অসাধারণ গাড়ি চালায়, ও ঠিকঠাক গাড়ি চালায়, বাকি পুরো দুনিয়া ভুল চালায়। প্রথমে আমার মনাপুকুর রোডে গাড়িটা টানিল, হুশ একটা বাইক পড়ে যাচ্ছিল, বলে বাইকটা আসছিল কেন এখান থেকে আমি আসবো না। তারপরে চলতে শুরু করলো, বাদিক ডান দিক, কখন অমিত কি হচ্ছে, এটাই ঠিক এটাই নর্মাল। তারপরে এই যে নিওয়ালিপুরের রাস্তায় ছেলেটা ডান দিক চেপেছিল, হঠাৎ ওর মনে হলো আমি বাদিকে যাবো, হুশ করে বাদিক একটা বাইক পড়ে যাচ্ছিল বেচারা, তাই বলছি আমাকে বাদিক ওভারটেক করছেন কেন, কি রে ভাই। তারপরে আমার 8 কিলোমিটারকে বোঝাতে লেগেছে যে রমিত এটা তোর ভুল ছিল, কোনো মতেই মানবে না যেটা ওর ভুল। মানে আমি যে প্রাণে বেঁচে চা খেতে এসেছি, এটা কেমন হচ্ছে ভূতের রাজার পরে বিকারাম চাঁদিমাল, চায়ের পর লস্যি, কি অদ্ভুত কম্বিনেশন।